আমাদের গন্তব্যস্থল হচ্ছে বশিষ্ঠ মন্দির। বশিষ্ঠ মন্দির নাম কেন হয়েছে সেটাও বলবো আপনাদেরকে। আগে দেখিয়ে নিই জায়গাগুলার কি মনোরম ভিউ, খুব সুন্দর লাগছে দেখে, ভালো লাগছে দেখে। এটা হচ্ছে বশিষ্ঠ মন্দিরের মেইন তোরণ মানে গেট, কিন্তু আমরা গেট দিয়ে না গিয়ে আমরা যাব নিচের দিকে। আজকের যাত্রার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু শ্রাবণ মাসে প্রত্যেক জেলা থেকে অনেক ভক্তবৃন্দরা এসে বশিষ্ঠ নদীতে স্নান করে গা ধুয়ে জল নিয়ে এসে শুক্লেশ্বর মন্দিরে অর্পণ করা হয়। এটাই গুয়াহাটির রীতি, অনেক দিন যাবৎ দেখে আসছি, আর আমরা নিজেও যাই এই উৎসব পালন করতে। তাই আজকে চললাম আমরা দিনের বেলা, যেহেতু বিকেলবেলা অনেক ভিড় হয়, জনসমাগম বেশি হয়, আর অনেক জায়গায় হাঁটতে লাগে, তখন গাড়িগুলো বন্ধ করে দেয়। এর জন্য আমরা আজকে দিনের বেলায় গিয়ে চললাম জলটা নিয়ে আসার জন্য। তাই এটা হচ্ছে আমাদের বশিষ্ঠ যাওয়ার রাস্তার দৃশ্য। আমরা চললাম আজ বশিষ্ঠ মন্দিরে। মন্দিরে যাব, স্নান করব, আর আপনাদেরকেও দেখাবো এখানের মনোরম দৃশ্যগুলা। এই আমরা এসে বশিষ্ঠ নদীতে পৌঁছে গেছি, কিন্তু নদীটার উৎপত্তিস্থল কোথায় কিভাবে আসলো কেউ বলতে পারে না। মেঘালয় থেকে এসেছে সেটা সবাই জানে, কিন্তু আজ অবধি এই নদীর উদ্গমস্থল হিসাবে কেউ জানা যায়নি। এখানে 2-3 জন সাধুসন্ত বসে আছে, ওরা সাধুসন্তের বেশভূষা দিয়ে বসে আছে। এই একজন সাধুকে দেখে বেশ ভালো লাগলো। হর হর মহাদেব বাবা। আর নদীর কলধ্বনি শুনতে কত ভালো লাগছে। আমি কিন্তু কিছু এডিট করে নিই, সব অরিজিনাল দৃশ্য আপনাদের কাছেই তুলে ধরেছি। লোকগুলা মনের আনন্দে স্নান করছে জলের মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে, যে যার মতো স্নানই করছে। আজকে কিন্তু বান্দরের উপদ্রব নেই, অনেক বানরের উপদ্রব থাকে ওই জায়গায়, কিন্তু আজকে বানর দেখতে পেলাম না। আর নদীর কলধ্বনি কি সুন্দর, কি ভালো লাগছে। আমরা অনেক দূর দূরান্তে ঘুরতে যাই, কিন্তু আমাদের কাছে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো, আমরা নিজেও বুঝতে পারি না। এরা কিন্তু সব দূরের লোক, লোকেল কেউই না, সব দূর দূরান্ত থেকে আসে। দেখেন নদীর কলধ্বনি কি সুন্দরভাবে নেমে যাচ্ছে গঙ্গা মা নিচের দিকে। তো প্রত্যেক শ্রাবণ মাসে আমরা বশিষ্ঠ থেকে স্নান করে জল নিয়ে এসে শুক্লেশ্বর মহারাজকে মন্দিরে অর্পণ করি। এই বছরও আমরা মনস্থ করে নিয়ে চললাম। তাই এখন আমরা স্নান করব উপর দিকে গিয়ে। এই আমরা জলে নামছি, গঙ্গা মাকে প্রণাম করে, পাথরগুলো পিছ না, তাই আস্তে আস্তে ধীরে ধীরে জলে গিয়ে নামছি। আর ওখানে স্নান করবো, স্নান করে পবিত্র মনে গঙ্গা জল ভর্তি করে নিয়ে এসে কালকে সোমবার শুক্লেশ্বর মন্দিরে অর্পণ করব। আমি কিন্তু সব কিছু অরিজিনালি আপনাদের কাছে তুলে ধরছি। আপনারাও আসুন, এই জায়গা দর্শন করুন। জায়গা খুব মনোরম দৃশ্য, দেখতে ভালো লাগে, খুব ভালো লাগে। আর এখানে বৈশিষ্ট্যমণি ধ্যান করেছিলেন বলে এই জায়গাটার নামই হয়েছে বশিষ্ঠ। আর নদীটার নাম বশিষ্ঠ হয়েছে, কিন্তু নদীটা মেঘালয় থেকে আগত। কোথা থেকে উৎপত্তি সেটা আগেই বলেছি, জানি না, আর আমরা কেউই জানি না এখন। খুব ভালো লাগলো আজকে গিয়ে। প্রত্যেক শ্রাবণ মাসে সবাই ওইখান থেকে জল নিয়ে এসে শুক্লেশ্বরে যায়। আমরা গেলাম, আবার অনেকে ঘরের মন্দিরের কাছেই সেই জল অর্পণ করে।